একটু চিল্লাচিল্লি করছি, ঠিক আছে। ও চেষ্টা করছে হয়তো ব্যাগে যে ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো কটা টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু ওই যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় আর ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে ও বাইচা চিন্তা করছে যে আটকাইছে বাসন লাগবো, বাইচা আসার চিন্তায় ও ওই মানে দেখে নাই তো শুধু সামনের দিক পিছের দিকে, মানে যতক্ষণ ও না ছাড়ছে ততক্ষণ আর না। সকাল 10টা হবে আনুমানিকভাবে বলতেছি, 10টা হবে যে আমাদের বাসায় আসছে, আইসা আগে ওর ফুপির বাসায় উঠছে। হ্যাঁ, তারপর ওর বড় চাচা ঘর মানে আমাদের এটা, তো ওর বউ নিয়ে যেহেতু আসছে নতুন, তো নাস্তা পানির ব্যবস্থা করছি, এগুলো খাইছে দিয়েছে। তারপর আমি রান্না করতেছিলাম, আর রাব্বির চাচার সাথে কথা বলতেছিল বাপের নিয়ে, মানে খোঁজখবর নাই ওর বাপের এইসব নিয়ে। তো এখন বেশিক্ষণ সময় যায় না, আমাদের ঘরে আসে তখন আধা ঘন্টা পরে, মানে আর বেশিও না। এর ভিতরে আইনের লোক আসছে, এসে আমাদের ঘর থেকে আর কি ধরছে, কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানি না। তারপর রাব্বির মা এসে বললো যে আমার স্বামীর কাছে বলছে যে এরা আইনের লোক ঢাকা থেকে আসছে, ঠিক আছে।